আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন, বৈধ প্রবাসী এবং অবৈধ প্রবাসী, তাদেরকে একটুকে সতর্ক বার্তা দেওয়ার জন্য আমি চলে আসছি। আমি রুবেল, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আজকে যে কথাটা বলবো সেটা হলো, মালয়েশিয়াতে অনেক মানুষ বৈধ আছে, এজেন্টের কাছে ভিসা লাগাইয়া বিভিন্ন স্থানে যারা কাজ করতেছে। আপনার যে ভিসা যদি হয়ে থাকে, যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন তাদের বিষয়টা আমি খোলাসা আগে বলে দিই। যেহেতু মালয়েশিয়াতে আপনার ভিসা হচ্ছে জোহর বারুর ভিসা যদি হয়ে থাকে, আপনি কুয়ালালামপুর কাজ করতেছেন। কুয়ালালামপুর কাজ করলে অবশ্যই আপনার একটা সুরাতের দরকার, যে আপনার মেন যে বসের একটা সুরাত দিবে যে আপনি এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে গেছেন, মানে জোহর বারুর ডিস্ট্রিক্ট থেকে কুয়ালালামপুর ডিস্ট্রিক্ট আসছেন, ওই ডিস্ট্রিক্টে যায় কাজ করতেছেন অমুক কোম্পানিতে। সেখানে একটা যদি আপনাকে এজেন্টে যদি একটা লেটার দেয়, আপনাকে সুরাত দেয়, তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন। সেখানে যদি কোনো অপরাসি দেয়, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। অপরাসি পুলিশে এটা সুরাতটা দেখে আপনাকে ছেড়ে দিবে, যেহেতু আপনি পারমিট এক জায়গার আরেক জায়গায় কাজ করতেছেন। এটা করতেছে সালা তাম্পাট, মালয়েশিয়াতে বলে এটা সালা তাম্পাট। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা আপনারা করার জন্য চেষ্টা করবেন। আর যারা সুরাত নেন নাই, তারা দয়া করে খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। আপনি বলেন যে আমার কাছে ভিসা আছে, পাসপোর্ট আছে, ভিসা আছে, আমার কি ধরে নিবে? হ্যাঁ, ভিসা থাকলেও ইমিগ্রেশন পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। কেননা আপনি সালাত তাম্পাট করছেন। সালাত তাম্পাট মানে কি? আপনি ভিসা এক ডিস্ট্রিক্টে আরেক ডিস্ট্রিক্টে যে কাজ করতেছেন, আপনাকে অনুমতি দেয় না যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আপনি কাজ করবেন। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী যারা নদীর পথে আসছেন, যারা এয়ারপোর্ট পাস হয়ে আছেন, যারা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আসছেন, অনেক মানুষ কিন্তু দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিচ্ছে 1 বছর পর্যন্ত। এই যে এপ্রিল মাস এখন চলতেছে, সামনের মে মাস পর্যন্ত, এটা তো মে মাস চলতেছে, সরি, এটা মে মাস চলতেছে। আর সামনের মে মাস পর্যন্ত, মানে তারা 12 মাস অবৈধ প্রবাসীকে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিছে। এই অবৈধ প্রবাসীরা যদি মালয়েশিয়াতে থাকতে চান, কাজ করতে চান, তাহলে একটুকে সাবধানে থাকবেন। যেহেতু মালয়েশিয়াতে চতুর্দিকে অপরাসি পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। যেহেতু আপনারা খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে। যেহেতু মালয়েশিয়াতে আপনি রাস্তাঘাটে চলাফেরা করবেন খুব সাবধানে। যেহেতু আপনি গ্রামে বসবাস করেন, আপনি গ্রামে থাকার জন্য চেষ্টা করবেন, টাউনে আসার জন্য চেষ্টা করবেন না, যেহেতু আপনার কাছে ভিসা পাসপোর্ট নাই। এই কারণে খুব সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। যারা অবৈধ, তারা চোখ কান খোলা রাখবেন, যে কোনো সময় আপনাকে ধরতে পারে। এই কারণে আপনি যেখানে বসবাস করছেন সেখানে নিরাপদে বসবাস করার জন্য চেষ্টা করবেন। আউতিফাতে এদিকে ওদিকে ঘোরাফেরা করার দরকার নেই। আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।